মিনতি, বিয়ের তো টাইম হয়ে গেল, হ্যাঁ কিন্তু আমরা যে আমাদের নাতনিকে যে জিনিসগুলো দেবো বলেছি, হ্যাঁ। কিন্তু সেটা তো তোমার ওই সে ভাই তোকে গাড়ি ফাড়ি এখন আসলোই না। এখন কি হবে? ঠিক দিবে দাদা, দিতে চাইছে দিবে, অত ব্যস্ত হয়েছো কেন? ব্যস্ত তো আমাকে হতেই হবে, আমার নাতনির বিয়ে বলে কথা। সে তো আছে। বিয়ে যখন চলে আসবে তখন আমি কোথায় থেকে পাবো, সেটা ব্যস্ততা আগে হতে হবে না। পলক বলে গেল তোমার ওই দাদারা ভাই ভাই গন্ডগোলে গাড়ি আর দেবে না। আরে সি সি সি, তাহলে এখন কি হবে গো? মিনতি, হ্যাঁ, বলো। তুমি মনে করো এখন আমি কি করব? তোমার দাদা বা ভাইরা যদি না দিতে চাইতো, তাহলে আমি আমার এই নাতনিকে এইভাবে বলতাম না, বা ওই ছেলের বাবাকে আমি এই তাহলে জিনিস দাদা দিব যদি বলতাম না না। দেয় তাহলে আমি কি করব বলো? বলো মিনতি, তাহলে আমি কি করব তুমি বলতে পারো? ভগবান, আমার ওই নাতনিকে নিয়ে আমি এখন কি করব? মরা বাবা নাই, মা নাই, কেউ নাই। ছি, ছি, ছি। আমার ওই নাতনিকে কত কষ্ট করে মানুষ করেছি আমরা, এখন আমি কি করতে পারি? মিনতি, তুমি আমাকে যুক্তি দাও, যুক্তি দাও মিনতি। আমরা যে গরিব মানুষ, আমাদের যে কেউ নেই যে তার কাছ থেকে নিয়ে আমার এই নাতনিকে বিয়েটা দিব। মিনতি, হ্যাঁ, বরপক্ষের লোক সব চলে এসেছে, তুমি জায়গাটা পারো, জায়গা দাও, তাড়াতাড়ি জায়গা দাও। আসেন, আপনারা আসেন, জায়গা দিচ্ছি, আসেন। আসুন আসুন, আপনারা সব বসুন। আরে কি দেখছেন, বসুন। আরে বলবো মোটরসাইকেল কই? মোটরসাইকেল মোটরসাইকেল তো দেখছিনি বাড়িতে, কোনো জায়গায় তো নাই মোটরসাইকেল। দেখুন, আমি মোটর সাইকেল খান জোগাড় করতে পারিনি। আসো বাবা, তোমরা বসো। আরে সর্বনাশ, মোটরসাইকেল আনতে পারেননি? না, এই তো আমি পারি। তো হবে না, আমি বাড়ি দিতে পারবো না। থামুন থামুন, না যাবেন থামবো না, আপনারা, কিসে যাবেন না। থামবে? বলুন, আপনি বলুন। একটাই শুধু দাবি ছিল মোটরসাইকেল, হ্যাঁ, হ্যাঁ, তো সেই দাবি তো পূরণ করতে পারছেন এ না। কি বলছেন? আমার নাতনিটা যে লগ্ন তোর লগ্ন ভক্ত। না 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 না, হবে না। আপনি থামেন। তাই মশাই, আপনি শুনেন, আমার দাদা সাইকেল দিতে চাইছিল, মোটর সাইকেল, হ্যাঁ। তো সে জমি কিনেছে, এখন বলছে বন্ধু খাবে, দেবো না, তাই বলছে। সেটাই কি আমি নাকি? না, না, আমাকে দয়া আমার করুন। ছেলে সব জায়গায় আমাকে মোটরসাইকেল। দয়া করুন আপনি। ওর দয়া কর, দয়া করা। হাঁটেন। এইভাবে ছুঁড়ে রেখে যাবেন না। আমার হুট তোর গা ধরা, হুট। মোটরসাইকেলে ফটোসাইকেল খোলেন। হে ভগবান, হুট। নারায়ণ, ওই তুমি তো, আমাকে হবে না। রক্ষা করো। হবে না, আপনি হবে না। আমার নাতনিকে নিয়ে এখন আমি কি করব? ওগো নারায়ণ, আমি এখন কি করব? দাদু, তুমি কার পাশে কাঁদছো? আমার ভাগ্যে যা আছে তাই হবে। ওরে দিদি মা, তোর যে মা বাবা কেউ নাই রে বোন। আমি এই বিয়ের লগ্ন তাহলে আমি এখন ছেলে কোথায় পাবো? উপরওয়ালা যদি থাকে তাহলে ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে। কি করে এখন? আরে বড় দুঃখ, তোর যে মা বাবা কেউ নেই। মানুষ করেছি মা। ওগো ঠাকুর, তোমরা কি করবো বলে দাও। বাবা, আমি ঝিলিক খেয়ে বিয়ে করবো। কে? ঝিলিক খেয়ে বিয়ে করবো। চল বার চল, বিয়ে করতে হবে না। না, বাবা। মোটরসাইকেলে ফটোসাইকেল কি জন্য বিয়ে করবে এখানে? মোটর সাইকেল লাগবে না। হ্যাঁ না। ওঠ, চল চল না, বাবা, যাবো না। চল চল চল, তুই চল। এই সব চল তো বাড়ি চল, বিয়ে হবে না, এই বিয়ে হবে না। চল চল বাড়ি চল, চল বাড়ি চল। তাহলে মশাই যাবেন না, যাবেন না, যাবেন না। ঠাকুমা, তুমি ওদেরকে যেতে দাও, আমি ওই বিয়ে করবো না। ওই স্বার্থবান ছেলেকে আমি বিয়ে করবো না, যে বাবার কথা শুনে। চলো। এই চল তো মানতো, এখানে কিসের এত হইচই দেখি। এই চল, বিয়ে হবে না, চল। এখানে কিসের এত হইচই? কি হয়েছে মাসিমা, ব্যাপারটা খুলে বলেন তো।
আর শোনো না বাবারা, আমার নাতনির কেউ নেই, আমি অভাগা, তাই আমার ওই নাতনির বিয়েটা ভেঙে গেল। কারণ একটা মোটর সাইকেল দেবার কথা ছিল, আমি দিতে পারিনি, তাই মেয়ে ওই জামাইকে নিয়ে চলে গেল। আমি এখন কি করব? ওই নাতনিকে আমি লগ্ন খরচা থেকে বাঁচাবো কি করে জানিনি বাবারা। কিছু যদি না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। বলো বাবা বলো। ওই চ চ ওরা ধামে যা হয়তো টিফিন চল। ও চল। আপনার নাতনিকে আমি বিয়ে করতে রাজি। কি বলছো, কি বলছো বাবা? এটা আমি স্বপ্ন দেখছি না তো মিনতি? এই দেখো কি বলছে, দেখো আমাদের আমাদের ঝিলিকের ভাগ্য ফিরে গেছে। ওরে রিক, তুই কাঁদিস না ভাই, তোর কথাই ঠিক, তুই তোর বোনকে ভালো জায়গাতে বিয়ে দিতে পারবি। ঠিক আছে বাবা, আমরা রাজি। আমি যে সিদ্ধান্তটা নিলাম সেটা কি ঠিক? এতদিন আগে বন্ধু তুই কাজের মতন কাজ করলি। চলো চলো বাবা বাড়ি। হ্যাঁ বাড়ি চলো, চলো বিয়েটা আমি দিব। ঠিক আছে চলো। দাদু ভাই, এইবার থেকে তুমি আমার দাদু ভাই হলে তবে দেখো আমার আমার এই মা বাপ মরা নাতনিটা কিছুই জানে না। দাদু ভাই তুমি একে মানুষ করে নিও, তোমার তুলে দিলাম দাদু ভাই। মেয়েটাকে দেখো বাবা। যাবো, ভালো থাকিস, ভালো থাকিস বোন। ভালো থাকো দাদু। বোন ভালো থাকিস। ভাই দাদা তুমি হ্যাঁ যাবো। তোমার হাতে তুলে দিলাম, দেখি রাখবো ভাই। দেখি রাখবা। চলো ঝিলিক। নামো। বাবা, মা, দিদি। মানব, এটা কে হলো? এটা তোমার বৌমা। এটা বৌমা? মানব, তুই কাজের মতন কাজ করিস বাপ, এত সুন্দর মেয়ে, আমার খুব পছন্দ বাপ। মানবের মা, ও মানবের মা, কি হলো গো, কি হলো? তাড়াতাড়ি আসো। একটু শান্তি করে পান খেতে বসেছি। আরে তাও হচ্ছে না, আসো এদিকে। বলো কি হয়েছে? এই দেখো আমার মানিক কিনে তাই দেখো। আরে সর্বনাশ। হ্যাঁ শিগগির বড় করে ঘর তোলো। হ্যাঁ চলো বাবা চলো। বড় করে একবার তুই যে বিয়ে করলি, তোর আর দুদিন পর বিদেশে যাবি তুই, আর তুই বিয়ে করলি না? হ্যাঁ তুমি বিয়ে করলে সেটা পর হবে, সেটা পর হবে। আচ্ছা না হ্যাঁ থাক বন্ধু, তাহলে তুই সুখে সংসার কর, আমি আসি। ঠিক আছে যাও। আয় বাবা মানো ভাই ঘর আয়। যা বাবা, যা, আসো যা, মা যা, বৌমা, যা। আসো। সারদা, এখানে ওষুধ লাগাও, ওষুধ মুখে তুই দিতে হবে নাকি সব? তাই দিতে খালি ওষুধ খা। এই তো ঘর জমাই থাকার ওষুধ খাই কাপড়টা কেচে দিবা, আমি একবার বেড়াতে যাবো। আমি কলেজে মধ্যে আসতে যাইনি ঘর জমাই, কিন্তু আসতে হলো। এই সারদা, একটু জল দেবা না গো? না, এই কাপড় কাচতে হবে, এই শ্বশুর বাড়ির ঘর জমাই থাকতে হলে তো বইয়ের কাপড়টা কাচতেই হবে, নাহলে এই দুর্ভাগা কপালে কষ্ট আছে, বইয়ের রাতের মারও খেতে হয়। সারদা, সারদা, চটিগালা কালিকা নিয়ে আসো গা। আরে ব্যাগ ধরো, দেখি নিয়ে আসবে ভালো ভালো ফল। যাবো তো ঠিকই, কিন্তু পাড়ায় আমি কি শুনছি সারদা? এত কি শুনছো, আরো শুনবা, তাড়াতাড়ি যাও। হ্যাঁ তাই শুনতে হবে, যে শ্বশুর বাড়ি থাকলে স্বামীর মর্যাদা দেয় না, সিঁদুর পরে না, সেই শ্বশুর বাড়ি আমাকে আবার সিঁদুর কি পড়বে? এই তো পড়েছি, এর চেয়ে আবার কত পড়বে? এর চেয়ে আশা করবেন আমার সঙ্গে? না, ঠিক আছে? সিঁদুরের কোনো চিহ্ন নেই। এর তো সিঁদুর আবার কত পড়বে? হাই রে কপাল,
এই ঘর জামাই থাকতে গিয়ে আমার বউ স্বামীর মর্যাদা দিয়ে লজ্জা করে সিঁদুর পরে চুলের তলে, তাহলে তাহলে কি আমার পোড়া কপাল না। মা বাবা আজকে আমার বাইরে যাওয়ার দিন। দিদি ঝিলিক থাকলো, ঝিলিককে যেন কষ্ট দেও না। তুই চিন্তা করিস নি ভাই। শোন, এবার বিয়ে করিস, মাথায় বোঝা এসছে, মাসে মাসে টাকা পাঠাবা। হ্যাঁ, চিন্তা করে কাজ করো। হাই রে মা, কি হলো? আর ছেলে যাচ্ছে বিদেশে, হ্যাঁ, আর ছেলেটা কি হালে থাকবে না থাকবে সেটা তুমি বাদ দিয়ে আগে বসে টাকা পাঠাবে। এই টাকা নালে বিয়ে টাকা করে কি নিয়ে খাবে চিনলি? কি? হ্যাঁ হ্যাঁ? টাকা কি চিনলি? টাকা চিনবে না, বিয়ে করে নিয়ে আসলো, খাবে কি? সে চিন্তা আমার আছে। হ্যাঁ? ছেলে গেল বিদেশে, আমি তো আসি পাইছি নাকি? বাবা, খুবই একবার কারি কারি টাকা, হ্যাঁ, ইনকাম করে। এই সারদা, গলার এইগুলো খুলি নে, মালাগুলা নি, কাজ দেখাতে পারছিস নি? তাল গাছের মতন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস নি? ঠিক আছে, দাঁড়াও, খুলে নে, এটা কি? হ্যাঁ, সব বসে আছে। আর মালাটা দেখো না, কিসের মালাতে দিছে তা ঠিক নাই। যাও কাজ করে না। হ্যাঁ, বসে করে রাখো। হতো মা, ও মা, কেন মামির হাতের চুড়িগুলো খুব ভালো লেগেছে, এগুলো আমি নিব। খুলে নে না, খুলে নে যা। এখানে মেয়ের তো কিসের আমদানি? চুড়ি পরবে? ভালো করে কাজ কর না। জানিস মা সারদা, হ্যাঁ? আমি 1 ঘন্টা 5 ঘর দেখে আমি ছেলের বিয়ে দেবো, কত শখ করে আমি ছেলে মানুষ করেছি। আর বিকার নিয়ে চলে আসলে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো। হ্যাঁ, হ্যাঁ, ওই বই কি মেনে না যায়? হ্যাঁ, তুমি জানো না মা, তাই বাবা মা খেয়ে আসছে, তুমি জানো? ও সিসি মাসি মরলো কেন? হ্যাঁ? তোমার বেটার বজ্জানে মরলো মাসি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, বাড়িতে বিড়ালটা দেখেছো? বিড়ালটাও নাই বাড়িতে। না। চলে গেছে। হ্যাঁ, কি অন্যায় নিয়ে আসছে আমার বাড়িতে। অলক্ষণী। হ্যাঁ? ওরে সিসি, আমার সংসার তো কিছু থাকবে না রে মা। থাকবে না তো। ওই মেয়েকে কি করে তাড়াবো আমি? দেখো ভাইও ঘুরে আসবে, তুমি দেখো ওই বেটা তোমার বেটার আসুন, আমি ঘাড়ে হাত দিয়ে বের করে দিব। বাবা, আমার জীবনটা তো শেষ, আমার ভবিষ্যৎ বলে কিছু নেই। ওই পরের মেয়েটা নিয়ে এসছে, ওর পিছনে লেগ তো দেন না। দেখছেন কিভাবে সত্য মিথ্যা কিভাবে বলছে। কি বলবো জামাই, এত সুন্দর লক্ষ্মী বউ আমার, কিন্তু ওরা ভালো থাকতে দেবে না। আমাদের তো হাত বাঁধা বাবা। তার মানে একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে সুইসিড। বুঝছি, ওদের আগে ঠিক আছে না বাবা। আমার তো কথা বলার জন্যই না, আমি তো না। খোঁজ জামাই বাবা, আমার কিচ্ছু বলার নেই। দুঃখ না বাবা, দুঃখ করে ভাগ্যে যা আছে তাই হবে বাবা। হ্যাঁ, আমি ভাগ এই সারদা, জিনিস কমনি গেল রে। দেখো গা শুই আছে। চল দেখি না। আয়, আয়, শুয়ে আছ। তো দেখি। দেখো মা, দেখো শুই আছে খাটলি বেবি। মহারাজ, না না না, হবে না। বাপে খালি দিয়ে শুবি। হ্যাঁ, নিচে শো। খাই যা। নিয়ে আসিছে। খাট নিয়ে আসছে তো বসলে। এটা এখানে শো। খাট নেবে না, কিছু নেবে না, কিছু না। এখানে শুই থাকবা না, এখানে শুই থাকবা না। দেখো হ্যাঁ, এখানে কোথায় থাকবা? আমার কপালে কি এতটুকু সুখ লেখা দিবি দাদা? আমার স্বামী তো এত খারাপ। আব্বা, কে শুয়েছে না? ধরে যাই। হ্যাঁ, দিদি, আমি যদি তোমার ছোট বোন হতাম তাহলে তুমি পারতে এরকম কষ্ট দিতে? তুই হবি আমার বোন? হ্যাঁ, তুই ভাবলি না যে তুই আমার বোন হবি? তাহলে তো বড় লোক ঘরে জন্ম নিত, তো আমার মতো হতে হতো। এই ঘরের মেয়ে থাক শুই।